আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। গাইস আজকে এই ভিডিও থেকে আপনাদেরকে আমি দেখাবো, আপনাদের মাঝে অনেকেরই ফোন দেখা যায় যে ফোন ল্যাগ করে বা দেখা যায় স্লো করে, ওকে, বা অনেক সময় দেখা যায় আপনার ফোনটা কিন্তু গরম হয়ে যায়, ওকে। তো আপনি কিভাবে আপনার ফোনটা ল্যাগ হওয়া শুরু করা থেকে স্লো করা বা দেখা যায় যে আপনার ফোনে যে গরম হওয়া, তো এগুলো আপনি কিভাবে বন্ধ করবেন এটাই আপনাদেরকে দেখাবো। অবশ্যই গাইস ভিডিওটি স্কিপ করবেন। আপনি যদি একজন অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকেন তাহলে আজকে এই ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে, ওকে। তো গাইস অবশ্যই রিকোয়েস্ট থাকবে ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন এবং ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ গাইস অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকন আছে ওখানে ক্লিক করে অল বাটনটা ক্লিক করবেন। তাহলে হবে কি, আমি যখন কোনো এই ধরনের টেক ভিডিও আপলোড করব সাথে সাথে আপনি নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন, ওকে। তো গাইস চলেন আমরা দেখি এই যে ফোন ল্যাগ করা বা ফোন স্লো করা বা ফোন গরম হওয়া এগুলো আমরা কিভাবে বন্ধ করব। ওয়েলকাম ব্যাক গাইস, এখন আমরা দেখবো এই সমস্যা থেকে আমরা কিভাবে সমাধান পেতে পারি, ওকে। তো গাইস প্রথমে আপনাদেরকে যেটি করতে হবে, প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোর থেকে কিন্তু একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। তার আগে আপনারা যে ব্র্যান্ডেরই মোবাইল চালান না কেন, রিয়েলমি হোক, ইনফিনিক্স হোক না কেন, টেকনো হোক না কেন, বা রেডমি ফোন হোক না কেন, বা স্যামসাং ফোন হোক না কেন, যে কোনো ব্র্যান্ডেরই একটা অ্যাপস ডাউনলোড করতে বলবো। ওই অ্যাপসটা আপনারা ডাউনলোড করবেন। যে কোনো ব্র্যান্ডেরই যারা মোবাইল ইউজ করেন, অনেকে আছেন অনেক ধরনের ব্র্যান্ড আপনারা ইউজ করেন, ব্র্যান্ডের মোবাইল ইউজ করেন, তো আপনাদেরকে একটা অ্যাপস দিব। ওই অ্যাপ সব ব্র্যান্ডের মোবাইলেতেই সাপোর্ট করবে, ওকে। তো প্রথমে আপনি কি করবেন, এখান থেকে প্লে স্টোরে যাবেন এবং তার আগে একটা কথা বলে নিচ্ছি, অবশ্যই গাইস একটা লাইক করবেন। লাইক করলে কিন্তু আমাদের ভিডিও বানাতে উৎসাহ বাড়ে। অবশ্যই গাইস লাইক করতে একদমই ভুল করবেন না, ওকে। তো এখান থেকে আমি প্লে স্টোরে যাব। প্লে স্টোরে যা আপনি লিখবেন ফোন মাস্টার, ওকে। তো এখানে লিখবেন ফোন মাস্টার, ফোন লিখে এখানে মাস্টার দিবেন, ওকে। তো ফোন মাস্টার লিখে যখন আপনি সার্চ করবেন সাথে সাথে কিন্তু একটা অ্যাপ্লিকেশন আপনাদের সামনে চলে আসবে, এই একটা অ্যাপ্লিকেশন চলে আসবে, ওকে। তো এখানে যদি আপডেট আসে থাকে আপডেট করে নেবেন। আমি এখান থেকে আপডেট করছি না। তো এই অ্যাপটা আপনারা কি করবেন, জাস্ট ইনস্টল করে নেবেন। ইনস্টল করা হয়ে গেলে আপনি কি করবেন, এখান থেকে জাস্ট গাইস এখান থেকে এই যে ফোন মাস্টার যে অ্যাপ্লিকেশন আছে এটার মধ্যে প্রবেশ করবেন। তো এটার মধ্যে প্রবেশ করার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে, বা এরকমও না আসতে পারে। আমি আপনাদেরকে একটু ডাটা ক্লিয়ার করে নতুন করে সেটিং করে দেখাই, ওকে। এক্ষেত্রে ভালো হবে, যখন আপনি অ্যাপ্লিকেশন ওপেন করবেন তখন কিরকম ইন্টারফেস আসবে এটা দেখা দিচ্ছে। গাইস এখান থেকে আমি এই ফোন মাস্টার অ্যাপ্লিকেশন ওপেন করছি, তখন কিন্তু আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে, বা এখানে এগ্রি থাকতে পারে। তো আপনি কি করবেন, জাস্ট অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করলে এই পেজে চলে আসবেন, ওকে। আসার পরে এখান থেকে কি করবেন, আপনি এখান থেকে স্ক্যান নামে একটা অপশন দেখতে পাবেন। গাইস এখান থেকে প্রথমে আপনি স্ক্যান নামে অপশনটাতে ক্লিক করবেন। তো স্ক্যান নামে অপশন ক্লিক করার পর আপনার যে অ্যান্টিভাইরাসগুলো আছে সেগুলো কিন্তু এখান থেকে স্ক্যানিং হবে। তো একটু ওয়েট করেন। তো এখান থেকে আপনার অ্যান্টিভাইরাস যেগুলো আছে সেগুলো আগে প্রথমে স্ক্যানিং হবে, ওকে। তো আমরা একটু ওয়েট করবো। এখানে দেখতেই পাচ্ছেন আমাদের যে ভাইরাসটা সেটা কিন্তু স্ক্যানিং হচ্ছে, এই যে দেখতেই পাচ্ছেন গাইস, ওকে। তো কি করবো, আমরা একটু ওয়েট করবো। ওয়েট করার পর অটোমেটিক্যালি কিন্তু আমাদেরকে অন্য একটা পেজে নিয়ে যাওয়া হবে। তো গাইস আমরা একটু ওয়েট করছি গাইস দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এই পেজে নিয়ে এসেছে। এখন আমরা কি করবো, এখান থেকে ব্যাগে যাব। ব্যাগে যাওয়ার পর আমরা কি করব, এখান থেকে প্রথমে দেখতে পাবো বুস্ট নামে অপশন। গাইস এখান থেকে আমরা বুস্ট বাটনটাতে ক্লিক করব এবং বুস্ট বাটনে ক্লিক করার পর আমাদের যেগুলো অ্যাপসগুলো আছে সবগুলো কিন্তু আমাদের কি হবে, বুস্টিং হবে। তো এখান থেকে আমরা সবগুলো টিক মার্ক করে দিব, ওকে। তো এখান থেকে আমরা সবগুলো অ্যাপ টিক মার্ক করে দিয়ে আমরা নিচে দেখতে পাবো বুস্ট নামে অপশন। গাইস এখান থেকে আমরা কি করব, বুস্ট অপশনটাতে ক্লিক করব। আমরা এখানে বুস্ট অপশনটাতে ক্লিক করছি, করার সাথে সাথে দেখতেই পাচ্ছেন আমাদের যে মেমোরিটা আছে সেটা কিন্তু বুস্টিং হয়ে আমাদের 492 MB কিন্তু আমাদের স্টোর খালি হয়ে গেল, ওকে। তো এটা কিন্তু আমাদের হয়ে গেছে। তারপর আমরা কি করব, এখান থেকে ফোন কোলর যে অপশনটা দেখতে পাচ্ছেন, ফোন কোলর আমাদের ফোনটা ঠান্ডা করবে আর কি। এর জন্য ফোন কোলরি নামে একটা অপশন দেখতে পাবেন, কোলর, ওকে। তো এই অপশনটাতে ক্লিক করবেন, ফোন কোলর। তো এই অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার ফোনটা কত ডিগ্রি সেলসিয়াস গরম হয়েছে সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। তারপর আপনার অ্যাপটা কত ব্যাকগ্রাউন্ডে রানিং করছে সেগুলো কিন্তু এখান থেকে দেখতে পারবেন। আপনি কি করবেন, এখান থেকে এই যে কোল ডাউন নামে একটা অপশন দেখতে পাবেন, এটা অপশনে ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনার যে ফোনটা আছে সেটা কিন্তু ঠান্ডা হয়ে যাবে, ওকে। এই ক্ষেত্রে কি করবেন, কোল ডাউন অপশনতে ক্লিক করেন। করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের যেটা কোল ডাউনিং হওয়ার সাথে সাথে এরকম ইন্টারফেস আপনার মধ্যে শো করবে। এখান থেকে আবার ব্যাগে আসবে। ব্যাগে আসার পর আপনি কি করবেন, এখান থেকে এই যে জ্যাক ফাইল নামে অপশন দেখতে পাচ্ছেন, জ্যাক ফাইলস, ওকে। তো আপনি কি করবেন, জিউন্ট ফাইলস যে অপশনটা জিউন্ট ফাইল এই অপশনটা, এই অপশনটাতে ক্লিক করবেন। করার সাথে সাথে যে আমাদের যে অ্যাপসগুলো আমাদের ফোনে থাকা যতগুলো আমরা অ্যাপস চালাইছি, যেগুলো অ্যাপস আমাদেরকে রানিং করে কত এমবি খাইছে সেগুলো কিন্তু এখান থেকে আমরা দেখতে পারবো। এগুলো আমরা দেখতে পাচ্ছি এখান থেকে 1.56 GB। তো এটা কি করবো, আমরা এখান থেকে ক্লিন করবো। এই যে ক্লিন যে অপশনটা, ক্লিন অপশনে ক্লিক করবো। তো ক্লিন নামে অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতেই পাচ্ছেন গাইস আমাদের এটা কিন্তু ট্রাস্ট ক্লিন হয়ে গেল। তো ক্লিন হয়ে যাওয়ার পর এর থেকে ব্যাগে আসবো। ব্যাগে আসার পর আমাদেরকে এখানে একটা দুইটা তিনটার কাজ কিন্তু কমপ্লিট। তারপর এখান থেকে অ্যান্টি
অ্যান্টিভাইরাস নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, মানে অ্যান্টিভাইরাস অপশনটাতে ক্লিক করবেন। এটা কিন্তু ইম্পর্টেন্ট, অবশ্যই অ্যান্টিভাইরাস অপশনে ক্লিক করবেন। করার পরে এরকম ইন্টারফেস আপনাদের মধ্যে শো করবে। এখান থেকে আপনার যে অ্যান্টিভাইরাস আপনার ফোনে থাকা যেগুলো ভাইরাসগুলো আছে এগুলো কিন্তু সবগুলো ডিলিট হয়ে যাবে বা এগুলো কিন্তু চলে যাবে আপনার ফোন থেকে। চলে যাওয়ার পরে এগুলো ক্লিয়ার, তারপর চাইলে আপনি এখান থেকে পাওয়ার সেভিং করতে পারেন, আপনার ব্যাটারি সেভিং এখান থেকে করতে পারেন। ওকে, তো এগুলো কাজগুলো কমপ্লিট হয়ে গেলে দেখবেন যে আপনার যে স্টোর আছে সেই স্টোরটা কমে আসবে। তাও স্টোরে যে মানে যেগুলো অ্যাপসগুলো রানিং করছিল সেগুলো কিন্তু এমবিগুলো কমে আসবে, তখন আর আপনার ফোন গরম হবে না বা ল্যাগ করবে না। ওকে, তো গাইস আশা করি গাইস আপনাদেরকে আমি বোঝাইতে পারছি যে গাইস আপনি কিভাবে আপনার ফোন গরম হলে সেগুলো ঠিক করবেন বা ল্যাগ করলে সেগুলো কিভাবে ঠিক করতে হয়। আশা করি ভিডিও দেখে আপনারা কিছু হলেও বুঝতে পারছেন। তাকে যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই গাইস রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকন আছে ওখানে ক্লিক করে অল বাটনটা ক্লিক করবেন। তাহলে হবে কি আমি যখন কোনো এই ধরনের টেক ভিডিও আপলোড করব আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন আকারে আপনি পেয়ে যাবেন। ওকে, তো গাইস এখানে ভিডিওটি শেষ করতেছি। আল্লাহ হাফেজ।